तस्लीमा अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदीना। ईमानेर पथे অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলেন? তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? জোরে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ দিল না, আমি কি ধরে নেব তারা আজরাইলের সঙ্গে ডিট করেছে? এ পৃথিবীতে থাকা যাবে? কণ্ঠ ছেড়ে দেন, থাকা যাবে? এ পৃথিবীতে কি থাকা যাবে? যার যখন সময় হবে 1 সেকেন্ড সময় বেশি পাবে। জোরে বলেন পাবে। কারণ আজরাইল তো ঘুষ খায় না। আজরাইল কি ঘুষ খায়? ও তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক? একটু দুহাত তুলে বলেন ঠিক। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ঘুরিয়া মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। ঘুরিয়া মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। ওরে কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতে,
হাতের চিঠি ওরে কোন দিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সুজলা সুফলা শস্য শ্যামলা স্বাধীন সার্বভৌম সোনার বাংলার বাংলাদেশের টাঙ্গাইল জেলার নিকলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জাতির দুঃসময়ে 23তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জ্ঞান তাপস জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম ফুলসাদ সাহেব, আমরা দোয়া করছি কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে বিপর্যস্ত কিয়ামতের ময়দান পার করে ওই মানুষও আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নিক। সবাই বলেন আমিন। যারা আমিন বলল না আমি কি ধরে নেব তারা জান্নাতেও যেতে চায় না? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে একটু আশাবাদে সবাই বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বাদল আজকের মাহফিলে এতক্ষণ ধরে কোরআন হাদিসের নির্যাস নিয়ে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করে আপনাদের উত্তপ্ত হৃদয়কে শীতল করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্ধুবার হযরত মাওলানা জুবাইর হোসেন পাবনা, অন্যান্য দাওয়াতি মেহমান বৃন্দ, সামনে বসা দিনদার পরেশগার খোদাফির ও মুত্তাকি ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে এদেশটাকে স্বাধীন করার জন্য আবু সাইদ মুগ্ধ ইয়ামিনের ভূমিকা পালন করি আমার প্রাণ প্রিয় ছাত্র এবং যুবক ভাইয়েরা, দ্বিতীয়বারের মতো অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছে সে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব কম্পিউটারের যুগে, ফ্যাক্স মোবাইলের যুগে, ডিশ অ্যান্টেনার যুগে দুনিয়ার সমস্ত অপকর্মকে ফেলে রেখে আল্লাহর কোরআন শোনার জন্য এই জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আসতে পেরে বসতে পেরে আপনি আমি খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দিতে হবে তো, খুশি না বেজার? এখন তো উপস্থিতি 5ই আগস্টের আগে এ ধরনের প্রোগ্রামে আসতে পেরে আমরা কি খুশি হতাম? কথা বলেন না কেন? স্বাধীনভাবে প্রোগ্রাম শোনার ব্যবস্থা যে আল্লাহ করে দিয়েছে, আমরা খুশি না বেজার? যদি হই খুশি আওয়াজ হবে কম না বেশি? যারা হব খুশি আওয়াজ দেব বেশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা, কণ্ঠটা ছেড়ে দেই মনিবকে খুশি করার জন্য। সবাই মিলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এখন তো উপস্থিতি কোরআন শুনে খুশি হয় তারা, আল্লাহ রাসূলের উত্তরসূরি যারা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন, হযরত আলীর উত্তরসূরি যারা কোরআন শুনতে এসে খুশি হয় তারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যদিও নাই, কিন্তু এদের নাতিপুতি সেলা সেমন্ডা যারা কিয়ামত পর্যন্ত কোরআন সহ্য করতে পারবে না তারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমি আবারও জানতে চাই, কোরআনের এই প্রোগ্রামে আসতে পেরে আপনি আমি খুশি না বেজার? যদি হই খুশি আওয়াজ দিতে হবে বেশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা আবারও কণ্ঠ ছেড়ে দেই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনিবকে খুশি করার জন্য। সবাই মিলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না? আসমান কার? জমিন কার? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর জমিনে আইন চলবে কার?
এই কথা বললে দেখেন কিছু মুসলমানের সন্তানের মুখ কালো হয়ে যায়। জমিন আল্লাহর, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, সুতরাং কোন বিধান মানলে শান্তিতে থাকবে এই বিধান দিয়েছে কে? ওই বিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেটি? তৌহিদে মুসলমান, ভুল বুঝবেন না, দূর থেকে এসে কোন দলের পক্ষে দালালি করার জন্য স্টেজে বসি নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা মুসলমান কোরআনকে ভালোবাসি, এই কোরআনের সত্য দাওয়াত চলবে, বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? তৌহিদে মুসলমান প্রয়োজন যদি হয় কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্তের রক্ত দেব, প্রয়োজন যদি হয় জীবনের জীবন দেব, প্রয়োজন যদি হয় ইসলামের জন্য আবু সাইদ যেমন দুহাত বাড়িয়ে দিয়ে বুলেটকে বরণ করেছিল, মুক্ত যেমন পানি পান করাতে করাতে মাথায় গুলি খেয়েছিল, ইয়ামিন যেমন গুলি খেয়েছিল, অসংখ্য তাজা পিরান যেমন বাংলার জমিনের সুজলা সুফলা স্বচ্ছ চামলার মাটিকে রক্তে রঞ্জিত করে এই জমিনকে স্বাধীন করেছে। নতুন করে যদি এই কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য ডাক আসে, প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত ঢেলে দেব, জীবন দেব, কোরআন এবং ইসলাম ছাড়ব না। কারা কারা দুহাত তুলে দেখাই তারা। এখন তো বুঝতেতে একটু আগে যে তাকবীরটা হয়েছে এটা কি কোনো দলীয় আওয়াজ? কথা বলতে হবে, এটা কি দলীয় আওয়াজ? এ আওয়াজ দেওয়ার নির্দেশ দিয়েছে কে? সূরা মুদ্দাসসির আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতে হয়, ধ্বনি যদি দিতে হয়, আওয়াজ যদি তুলতে হয়, মুসলমানের মতো ইমান দীপ্ত কণ্ঠ নিয়ে বলেন কার তাকবীর হবে? কিন্তু 5 তারিখের আগে এই আওয়াজ দেওয়ার কারণে অনেক বক্তার মাহফিল থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, অনেক বক্তার উপরে আক্রমণ করা হয়েছে। আর যদি ময়দান থেকে কেউ তাকবীর দিয়েছে, স্টেজ থেকে বড় চোখ করে বলেছে তোরে দেখে নেওয়া হবে, ও তৌহিদে মুসলমান, এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, গৌর গোবিন্দর জমিন নয়। এ আওয়াজ চলবে বাংলার জমিনে, বন্ধ হবে না। যদি সাহস থাকে আজকের ময়দানে মাইক কেড়ে দেখো, এদেশের জনগণ তোমাদের চামড়া খুলে পায়ের জুতা বানিয়ে ছাড়বে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য নারাই তাকবীরের আওয়াজ বন্ধ হবে। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন বন্ধ হবে। কারণ এই আওয়াজের উপরে ভর করে 313 জন মুজাহিদের গলায় বদরের ময়দানে আল্লাহ পাক বিজয়ের মালা দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? এই আওয়াজের উপরে ভর করে ওহুদের ময়দানে শেষ মুহূর্তে মুসলমানদের গলায় বিজয়ের মালা এসেছিল। আওয়াজের উপরে ভর করে রোম বিজয় হয়েছিল, পারস্য বিজয় হয়েছিল, সিরিয়া বিজয় হয়েছিল। আওয়াজ দেন মুসলমান ঠিক না বেঠিক? আওয়াজের কারণে আমরা দেখেছি সিরিয়ার প্রেসিডেন্ট এই কিছুদিন আগে বাশার আল আসাদ পালাতে বাধ্য হয়েছে। আওয়াজের কারণে বাংলার জমিনের ফ্যাসিস্ট দীর্ঘ 15 বছর 4 মাস পরে বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিতে হবে মুসলমান ঠিক না বেঠিক? সুতরাং বাংলার জমিন থেকে নারাই তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে? আরেকটু জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? আমি বিশ্বাস করি মুসলমানদের রাউন্ড রাউন্ড গুলির প্রয়োজন হয় না, মুসলমানদের অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হয় না। মুসলমানদের বিজয়ের জন্য একটা অস্ত্র রয়েছে, এদিকে তাকান, যার নাম হচ্ছে জায়নামাজ। মুসলমানদের অত্যাধুনিক গোলা বারুদ হলো চোখের পানি। জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কোন মুসলমান আমার রবকে ডাক দিতে পারে, ওই মুসলমানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এমন কোন বাতিল শক্তি পৃথিবীর বুকে জন্ম নেয়নি। বাস্তব প্রমাণ। সাংবাদিক ভাই বসা 4 তারিখের 3 তারিখের ছাত্র জনতার মিছিল আপনারা দেখেছেন। ঢাকার রাজপথে জোহরের আজান হয়ে গেল যখন আমরা দেখলাম ছাত্ররা জামাতে নামাজে দাঁড়িয়ে গেল, তখন একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, তোমরা তো কলেজে পড়ো, তোমরা তো ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা তো এর আগে নামাজ পড়তে না, আজকের ময়দানে নামাজে দাঁড়ালে যে? তারা সেদিন বলেছিল আমরা বুঝতে পেরেছি এখান থেকে আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ সেটা পারে না, আসমান জমিনের মালিক সেটা
দাঁড়িয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন ওই ময়দানে ছাত্র জনতা রোজা রেখে ময়দানে নেমেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাওহীদে মুসলমান যখন নামাজ পড়ে রোজা রেখে ছাত্র জনতা আল্লাহর সঙ্গে একত্রতা ঘোষণা করে বাতিলের সামনে ময়দানে দাঁড়িয়েছিল, আমরা বুঝেছিলাম আর সময় বেশি দিন নাই, মাত্র ৪৫ মিনিট। কথা কয় না রে? কয় মিনিট? আরো জোরে বলেন কয় মিনিট? এত দাপট সব তার পকেটে ছিল। কথা বলে না? এত দাপট সব কিছু করে প্রশাসন তাদের পকেটে করে রেখেছিল। এর পরেও পরনের কাপড় ছাড়া রান্না ভাত খাওয়ার সুযোগ কপালে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন মুসলমান, ঠিক কিনা? আরেকটু জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা মাঠে আছে, জালিমরা কোথায়? আলেমরা মাঠে আছে, জালিমরা কোথায়? ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না তো জালিম পালায়, আলেমরা পালায় না তো কে পালায়? জোরে জোরে হাত তুলে বলেন কে পালায়? শোনো দেশের জনগণ, ৫ই আগস্ট হইয়া গেছে জালিমের পতন। ঠিক কিনা? শোনো দেশের জনগণ, ৫ই আগস্ট হইয়া গেছে জালিমের পতন। সময় ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো ফিনি। ঠিক কিনা বলেন? সাংবাদিক ভাই বসা আছে, বারবার করে চেয়েছিল একটা বক্তব্য রেকর্ড করতে, সেনাপ্রধান বলেছিল সময় নাই, ৪৫ মিনিটের ভিতরেই গণভবন ঘেরাও হতে পারে। কথা বলে না? কথা বলে না? পালানোর দৃশ্য আপনারা দেখেছেন, কি কায়দায় দৌড়ে পালালো চোরের মতো। আওয়াজ দেন মুসলমান, ঠিক কিনা? ইঁদুরের গর্ত নাই, জালিম পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, জালিম পালাবে কোথায়? অবশেষে দিল্লি মামু বাড়ি চলে যায়। ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা মাঠে আছে, জালিমের বিদায়। আলেমরা মাঠে আছে, জালিমের বিদায়। ঠিক কিনা? তাওহীদে মুসলমান, আমি বিশ্বাস করি জালেম এমনি এমনি পালায়নি। এদেশের আবাল বৃদ্ধ জনতা যখন জালিমের বিরুদ্ধে আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নেমেছিল, জালিম পালাতে বাধ্য হয়েছিল। যে আওয়াজের কারণে মুসলমানদের পক্ষে বিজয় এসেছিল। আমি ওই আওয়াজটাই ময়দানে একটু দেখতে চাই। আল্লাহর দেওয়া শেখানো বাণী, অরব্বকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয়, ধরে যদি দিতে হয়, আল্লাহর নামে দিতে হবে। এজন্য আমি বিশ্বাস করি টাঙ্গাইলবাসীর ঈমান অনেক মজবুত এবং পোক্ত। আমি নারায়ে তাকবীরের আওয়াজ দেব যখন, দুহাত মুষ্টিবদ্ধ করে একটু দাঁড়িয়ে যাবেন, তখন পারবেন? সবাই সবাই পারবেন? লাভ কি জানেন? আপনাদের ঈমানের স্পিরিট বাড়বে। ২ নাম্বার, এতক্ষণ বসে অশোনার কারণে মাজা লেগেছিল যাদের, মাজাটা ছাড়িয়ে নেওয়া হবে। এজন্য দুটি হাত একটু মুষ্টিবদ্ধ করেন। সবাই দুটি হাত মুষ্টিবদ্ধ করে আমি নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন। নারায়ে
যেখানে চোরের দল যেখানে ভোটচোরেরা যেখানে তোমার নেতা আমার নেতা জোরে তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম জোরে দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। ভাই বসার আগে রাসূলের একটা মেসেজ শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোরআন শোনার জন্য একটা বিঘা জায়গা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে প্রশস্ত ঘরের ব্যবস্থা করে দেয়। এজন্য জান্নাতে ঘর চাইবো যারা, একটু সামনের দিকে আগায় আসবো তারা, একটু সামনের দিকে খুব দ্রুত। আম্মাজান রেখে অবস্থা আম্মাজান, আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে দাবি আপনারা একটু সামনের দিকে আগায় আগায় বসেন, আগায় আগায় বসেন খুব দ্রুত। সবাই একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। যার দিলে আসে আল্লাহর ভয় ঘুমাই না সে নিরালায়, নাওয়া খাওয়া তার ভালো লাগে না, ভালো লাগে শুধু কালিমা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরান, কোন সূরা? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে দুইটা হাদিস, ঋগ্বেদ অথর্ববেদের দুইটা শ্লোক, ফিকহ হিস্ট্রির লেখা হিস্ট্রি অফ ইসলাম গ্রন্থের একটা উদ্ধৃতি নিয়ে আজকে আমার আলোচনা করতে চাই। যদি কিছুক্ষণ আপনাদের সময় পাই, আপনারা কি সময় দেবেন ভাই? আলোচনা কি চলবে? আসুন সরাসরি আল্লাহর কোরআনের পাতায় ফিরে যাই। যে আয়াতটা আমি আপনাদের খেদমতে নিয়েছি, এই আয়াতটা শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আয়াত না, পূর্বে যে তিনটা বড় আসমানি গ্রন্থ ছিল মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল, নাম কি? তাওরাত, জাবুর আর ইনজিল। এই তিনটা গ্রন্থে এই আয়াতটা ছিল। বর্তমান সিচুয়েশনে আয়াতটার গুরুত্ব অত্যন্ত বেশি, যুগ উপযোগী মনে করি, যার কারণে আমি আপনাদের খেদমতে ওই আয়াতটাই তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানের মতো জবান বন্ধ না রেখে সবাই মিলে একটু হাত তুলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? জোর খুব বেশি হয়নি, আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক আল্লাহর ক্ষমতা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর ক্ষমতার বর্ণনা আয়াতের ভিতরে দিয়েছেন। কেমনে? একটু কান লাগাই। এমনি আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলেন নবী গো আপনি জানিয়ে দেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আরো জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন নবী গো আপনি জানিয়ে দেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী চেয়ার দেয়, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে চেয়ারটা ছিনিয়ে নেয়। কথা বলেন ঠিক না ঠিক? আয়াত প্রমাণ হয়ে গেছে 5ই আগস্ট। ও তৌহিদি মুসলমান খুব খেয়াল করে শোনেন, যারা ক্ষমতায় আসলো প্রথমে, এরপরে একটা মিশন দিল 2021 সালের মিশন, এরপরে আমরা দেখলাম 2021 থেকে 41 সালের মিশন।
কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে মনে ভাবলাম 41 সাল কেন, যতদিন পর্যন্ত আজরাইলের সঙ্গে দেখা না হবে ততদিন পর্যন্ত মনে হয় বাংলা চেহারা সরবে না। কিন্তু 5ই আগস্ট স্পষ্ট হয়ে গেছে, এর আগে যত আন্দোলন হয়েছিল তাদেরকে সরানো যায় নাই। আল্লাহ পাক ওই চেয়ার সরিয়ে দিয়ে যাদের কোনো নামগন্ধ ছিল না, যারা চাকরির জন্য ময়দানে নেমেছিল, তারা চাকরি দাতা হিসাবে চেয়ার পেয়েছে। আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, আয়াত বুঝতে হলে আগে শানে নজরুলটা বোঝার দরকার। প্রায় প্রত্যেকটা তাফসিরে আয়াতের ব্যাখ্যায় আয়াতের শানে নজরুল বর্ণনা করা হয়েছে। বদর যুদ্ধ শেষ হয়ে গেলাম, উহুদ যুদ্ধ শেষ হয়ে গেলাম, মুসলমানদের জন্য এরপরের যে যুদ্ধ আসলো ওই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। আমরা 7টা নাম তাফসিরের ভিতরে পাই। একটা হলো খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ, এভাবে 7টা নাম পাওয়া যায়। তৌহিদি মুসলমান খন্দকের যুদ্ধের পরামর্শ সবাই মসজিদে নববীতে রাসূল বসলেন যখন, সাহাবাদের কাছে রাসূল প্রশ্ন করলেন তখন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে জানতে চাই আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া কত হাত লাফ দিতে পারে? সাহাবাদের ভিতরে মুনাফিক ছিল একজন, সে চিন্তা করতেছে ব্যাপারটা কি, আমরা করব যুদ্ধ, কিন্তু ঘোড়া লাফের সাথে সম্পর্ক কি? কারণ মুনাফিক হয় যারা দলের ভিতরে ফাটল লাগানোর চেষ্টা করে তারা। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? দুর্বল ইমানদার যারা ছিল সাহাবাদের ভিতরে, তারাও চিন্তা করলো করব যুদ্ধ, কিন্তু এই ঘোড়া লাফের সম্পর্ক কি? রাসূলের নজর চলে গেল, সাহাবারা এই কথা যখন বলতেছে, ও তৌহিদি মুসলমান, গভীর মনোযোগ কান লাগান। আল্লাহ রাসূল বুঝতে পেরে ডাক দিয়ে কই, ও আমার সাহাবারা, আমি প্রশ্ন করেছি, বলো তোমরা আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া কত হাত লাফ দিতে পারে? একজন দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া 8 হাত লাফ দিতে পারে। আর একজন বলছে, না নবী গো, 8.5 হাত লাফ দিতে পারে। আরেকজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া 9 হাত লাফ দিতে পারে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি, আমার জানা মতে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া 9.5 হাতের বেশি লাফ দিতে পারে না। সুতরাং সাহাবারা শোনো, কেন ঘোড়া লাফের কথা বললাম? আমাদের অস্ত্র কম, আমাদের ট্রেনিং কম, আমাদের লোকবল কম। এজন্য এই যুদ্ধের ময়দানে আমাদের একটু কৌশল করা লাগবে। আমরা যেখানে অবস্থান করব তার চতুর সাইড দিয়ে একটা খাল খনন করা লাগবে। এই খালের প্রস্থ হবে 10 হাত, গর্ত হবে 10 হাত। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হিকমত বুঝলাম না। আল্লাহ রাসূল বলে, আমাদের লোকবল কম, এ কারণে 20 হাতের মাথায় একজন করে সাহাবার হাতে অস্ত্র দিয়ে দাঁড় করিয়ে দেব। কাফের বেঈমানেরা আমাদের আক্রমণ করার জন্য ঘোড়া নিয়ে দৌড় দিবে, যখন ওই ঘোড়া যদি আমি পুনর্হত করি, ঘোড়া ব্রেক করবে, লাফ দিবে না। যেহেতু সামান্য 1 বিঘত মনে হয় ঘোড়া মনে করবে পারবো, যার কারণে ঘোড়া লাফ দিবে যখন, 1টা বিঘাতের কারণে ওই ঘোড়া লাফ দিতে পারবে না, গর্তে পড়ে যাবে। তখন আমরা উপর থেকে আক্রমণ করে মুসলমানদের পক্ষে বিজয় ছিনিয়ে আনবো। একটু জোরে চিল্লাই বলি আল্লাহু আকবার। বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ কান লাগান। রাসূল আমার এত বড় একজন ইঞ্জিনিয়ার, ও বন্ধু, নিজেই যুদ্ধের খাল খননের জন্য একটা রোড ম্যাপ এঁকে দিলেন। আল্লাহর রাসূল নিজে মাটি কাটতেছেন, নিজে মাটি এগুলো মাথায় করে বহন করতেছে। একজন সাহাবা দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কষ্ট আমরা সইতে পারতেছি না। আপনার গায়ে থেকে মুক্তার মতো ঘামগুলো জমিনে পড়তেছে, নবী গো, সইতে পারি না। গায়ের গামছাটা খুলে নবীর গায়ের ঘামগুলো গামছাই মুছে নিয়ে শিশি বোতল ভর্তি করতেছে। যখন সাহাবার দিকে লক্ষ্য করে রাসূলের চোখ দিয়ে পানি পড়ে গেল, তখন, ও সাহাবা রে, কেন তুমি এমন করতেছো? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের গায়ের
গায়ের ঘাম হয় দুর্গন্ধ, আপনার গায়ের ঘ্রাণ, আপনার গায়ের ঘাম হয় সুগন্ধ। এ নবী গো, শুধু তাই না, এই ঘাম যদি কোন রোগীর গায়ে লাগানো যায়, ওই রোগী মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আর মাটি কাটতে দেব না। কোদালটা ধরলেন, যখন খেয়াল করেন এখন নিতা কারে বলে, কোন নিতার অনুসরণ করার দরকার, কোদালটা ধরলেন, তখন আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কোদাল ধরলে রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। সাহাবারা রে, কিয়ামতের ময়দানে তোমরা কি তোমাদের রাসূলকে আসামির কাতারে দেখতে চাও নাকি? সাহাবারা অবাক হয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বলল, আমি এমন নেতা না, তোমাদেরকে নির্দেশ দেব, তোমরা কাজ করবে, আর আমি পায়ের উপরে পা রেখে এই দৃশ্য দেখবে, এটা হবে না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, হাবিব, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার পাঠিয়েছে, তুমি শুধু মাতব্বরি করেছো, ওই দিন আল্লাহর দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না। কন্যাতার অনুসরণ করি, কিন্তু দুঃখ লাগে, কষ্ট হয়। ও তৌহিদে মুসলমান, ভুল বুঝবেন না, বাংলার জমিনের কিছু কুলাঙ্গার এই রাসূলকে নিয়েও কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওডিসির প্রেতাত্মারা নাটকের মাধ্যমে আমার রাসূলকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। বাংলার একজন কুলাঙ্গার আমার রাসূলকে ডাকাত বলেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূলকে নারী লোভী বলা হয়, আমার রাসূলকে ধর্ষক বলা হয়, আমার রাসূলকে রাম ছাগল বলে গালি দেওয়া হয়। কে কোন দল করে আমি জানতে চাই না, জানার ইচ্ছা আমার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ ছাড়া এক কদমও ফেলানো যাবে? জোরে বলেন যাবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে? ওই রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে এক কদমও ফেলানো যাবে না। এজন্য তৌহিদে মুসলমান স্পষ্ট ভাবে বলতে চাই, শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে কোন নাস্তিক যদি আর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে স্পষ্ট বক্তব্য, প্রয়োজন যদি হয় রাসূলের প্রেমকে নিয়ে ময়দানে নামবো, প্রয়োজন যদি হয় গুলি খেয়ে জীবন দেব, এরপরে রাসূলের ভালোবাসা থেকে এক চুল সরে যাব না। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ। যে কথা আমি বলতেছিলাম, মাটি কাটতেছে যখন হঠাৎ করে একটা বড় পাথর পড়ে গেল, তখন তাফসীরের ভিতরে দেখলাম সাহাবারা চেষ্টা করে ব্যর্থ হয়ে রাসূলের কাছে একসঙ্গে দল বেঁধে আসে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন অন্য সাইড দিয়ে মাটি কাটতে চাই। রাসূল বলল, কারণ কি? বলে, এত বড় একটা পাথর পড়েছে, এই পাথরটা যদি না সরানো যায় তাহলে মাটি কাটা যাবে না। আল্লাহ রাসূল সাহাবাদের কাছ থেকে অস্ত্র নিয়ে পাথরের উপরে আঘাত করলেন। যখন তাফসীরের ভিতরে এসেছে পাথর খণ্ড বিখণ্ড হয়ে গেল, তখন খেয়াল করেন আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন। তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আঘাত করার ফলে পাথর ভেঙে গেছে, এজন্য আপনি হাসেন নাকি? আল্লাহ রাসূল বলে, না, আমি যখন পাথরে আঘাত করলাম, পাথরে আঘাত করলে পরে পাথর থেকে 3টা আগুনের স্ফুলিঙ্গ বের হলো। তোমরা কি দেখেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখেছি। কারণ পাথরে পাথরে ঘর্ষণ লাগলে আগুন জ্বলে, কাটে কাটে ঘর্ষণ লাগলে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, শুধু কি তোমরা আগুন দেখেছ? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগুন ছাড়া আর কিছু দেখি নাই। আল্লাহ রাসূল বলছে, আমি দেখেছি ওই আগুনের ভিতরে 3টা শহর। একটু জোরে বলেন, কয়টা? আগুনের ভিতরে 3টা শহর। এই 3টা শহরের নাম রাসূল বলেন, আমি দেখেছি রোম, সিরিয়া আর পারস্য। শুধু দেখি নাই, আমি দেখলাম এই 3টা শহরের নেতৃত্ব মুসলমানদের হাতে চলে এসেছে। ওই যে বলেছিলাম দলের ভিতরে কিছু মুনাফিক থাকে, আল্লাহ রাসূলের কথা মুখ থেকে বের হতে পারল না। এর আগেই মুনাফিক যে ছিল সাথে সাথে
দুর্বল ইমানদারদের কাছে গিয়ে পুশ করা শুরু করলো। তোমরা কি দেখেছো মক্কা থেকে মদিনায় হিজরত করে ছোট্ট একটা ইসলামিক স্টেট কায়েম করেছে মাত্র, আর ইতিমধ্যে রোম সিরিয়ার পারস্য জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে। সাহাবারা বলছে তাও তো ঠিক, তাও তো ঠিক। এই আওয়াজটা রাসূলের কানে আসলো যখন ওই খন্দকের ময়দানে রাসূল আমার চোখের পানি ছেড়ে দিয়ে খন্দকের মাটিগুলো সরাই, তখন আল্লাহ পাক জিবরিল আমিন রে ডাক দিল। তখন জিবরিল রে আর করো না দেরি, আমার হাবিবের কাছে যাও, চলে তাড়াতাড়ি হাবিবের কাছে গিয়ে আয়াতটা নাজিল করে জানিয়ে দাও, নবী গো টেনশন কেন করেন, সমস্ত ক্ষমতার মালিক। একটু আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? ওগো হাবিব, ওই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেয়, যাকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাহী চেয়ার ছিনিয়ে নেয়, যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা অপমান করে। সমস্ত ভালো মন্দ একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আয়াতটা নাজিল হলো যখন, ও মুসলমান বাপজানেরা একটু খেয়াল করেন, এখন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল ওই খন্দকের ময়দানে শেষ পর্যন্ত মুসলমানদের পক্ষে জয় এসেছিল। আমার মূল আলোচনায় আমি ঢুকতে চাই, তবে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, আমার এই আলোচনা কিন্তু সবার ভালো লাগবে। আরো জোরে বলেন ভালো লাগবে, আরেকটু জোরে বলেন ভালো লাগবে। কাদের ভালো লাগবে না একটু খেয়াল করেন। বেগুন চেনেন আপনারা? চেনেন? চেনেন? এখন কত টাকা কিলো? আমাদের এলাকায় 80 টাকা। ইলিশ মাছ এক সময় শুনলাম ভারতে যাবে না, এখন যাচ্ছে, তবে ফাওনা টাকার বিনিময়, কথা কয় না। গরুর গোশের দাম যদি একটু কমে গেছে, হাঁসের ডিম হাঁসের গোশের দাম ঠিকই আছে, কথা বলেন। আমাদের এলাকায় একটা মাছ পাওয়া যায় চিংড়ি মাছ, এই জিনিসগুলো ভালো না খারাপ? কথা বলেন। ভালো, কিন্তু সবার কাছে ভালো লাগে না। যাদের শরীরে অ্যালার্জি আছে এরা সহ্য করতে পারে না। এদের সামনে যখন বেগুনের তরকারি দেওয়া হয়, গরুর গোশত দেওয়া হয়, ওদের গায়ে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিক আছে, তাদের সামনে যখন কোরআনের হক কথা বলা হবে তাদের শরীরে চুলকানি শুরু হবে, কারণ তাদের ইমানের ভিতরে মুনাফিকি ঢুকে যাওয়ার কারণে ওরা সহ্য করতে পারবে না। উসকুস করবে, উসকুস করবে, অন্যদিকে ঘুরে বাড়বে আর মন্তব্য শুরু করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য বন্ধু যে কথা বলতে চাই একটু খেয়াল করে শুনতে হবে। তাই আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম এই কথাগুলো 5 তারিখের আগে বলা যেত, কিন্তু অনেক বক্তা ছাড়ও দিত না। আর একটা হুমো দিয়ে আলোচনায় ঢুকতে চাই। বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ কান লাগান। এক গ্রামে হচ্ছে একটা মাহফিল। কি হচ্ছে? জোরে বলেন কি হচ্ছে? তো মাহফিল শুনতে গেলে একটা খাল পার হওয়া লাগে। খাল বোঝেন তো? বোঝেন তো খাল? এখন যেমন সব জায়গায় প্রায় ব্রিজ, আর আগে ছিল বাঁশের সাঁকো। সাঁকো বোঝেন? বাঁশ দিয়ে সাঁকো। মাহফিল শুনতে গেলে ওই সাঁকো পার হওয়া লাগে। পাশের গ্রামের একজন চাচা, নাম তার মোসা। জোরে বলেন কি নাম? মোসা চাচা মাহফিল শোনার জন্য শ্বশুর বাড়ি থেকে পাওয়া উপহারে সাইকেল নিয়ে বের হলো। যখন যাই হয় হোক, সাইকেল যত্ন করে চাচা খুব বেশি, কারণ এটা শ্বশুর বাড়ির স্মৃতি। কথা বলেন ঠিক না বে ঠিক? মাহফিল শুনতে যাওয়ার পর সাঁকো পার হবে যখন, মনে মনে চিন্তা করতেছে, তখন দেশের অবস্থা ভালো না। নামাজ পড়তে গেলে জুতা রেখে জুতা থাকে না, সাইকেল রেখে গেলে হয়তো পাবো না। এজন্য কষ্ট হলেও সাইকেল নিয়ে পার হব। কিন্তু পার হতে গেলে এক হাতে বাঁশ, পায়ের নিচে বাঁশ, আর এক হাতে সাইকেল নিয়ে চাচা রওনা হলো। যখন খেয়াল করেন, এখন সাঁকোর মাঝপথ চলে গেছে। যখন বাঙালির জাতি পোশাক পরা ছিল চাচার লুঙ্গি। কি পরা? আমরা যারা লুঙ্গি ভালো পরতে পারি না, আমাদের কাশি লাগলেই লুঙ্গি খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? চাচা সাঁকোর উপরে দাঁড়িয়ে এক হাতে বাঁশ আর এক হাতে
সাইকেল। হঠাৎ করে কাশি লেগেছে যখন, চাচার লুঙ্গি খুলে গেছে তখন। এখন যদি লুঙ্গি ধরতে যায়, সাইকেল পানিতে। কথা কি বোঝা যায়? আর লুঙ্গি যদি সাইকেল বাসিয়ে ধরা হয়, তাহলে চাচা সহ পানিতে সাইকেল নিয়ে যাওয়া লাগে। চাচা চিন্তা করতে হয়, যা হওয়ার তাই হোক, লুঙ্গি যাই যাক, সাইকেল ছাড়বো না, হাতের বাঁশও ছাড়বো না। চাচা চিন্তা করছে এখন হাঁটি কিভাবে। একেবারে সাঁকোর মাঝখানে চাচা দাঁড়িয়ে গেছে। খেয়াল করেন, ওই মাহফিলের বক্তা ওই সাঁকো পার হয়ে মাহফিলে যাচ্ছে। বক্তা চিন্তা করে, সারা দেশ ঘুরি, বিভিন্ন স্ট্যাচু দেখি, বাবার মুক্তি দেখি, বিভিন্ন কিছু দেখি, এমন মুক্তি তো জীবনে দেখিনি। কারণ মোড়ে মোড়ে 4,500 কোটি টাকার মুক্তি তৈরি করা হয়েছিল বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষকে ভালোবাসে না, রাগ হচ্ছে, কিচ্ছু করার নেই। তো যে কথা বলছিলাম, বক্তা আলেম মানুষ, দয়ার সাগর। বক্তা মনে মনে চিন্তা করতেছে, ব্যাপারটা কি, এমন মুক্তি তো কখনো দেখি নাই। হঠাৎ করে চাচার কাশি লাগলো যখন, বক্তা বুঝতে পারলো এ তো মুক্তি না, এ তো মানুষ। এ কি? বক্তা দৌড়ে গিয়ে বলছে, চাচা আপনি টেনশন করবেন না, আমি যেহেতু আছি, আপনার কোনো টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নাই, আমি আপনার কাপড়টা পরিয়ে দেই। কাপড় পরিয়ে দিল যখন, মুসা চাচা মাহফিল শুনতে গিয়ে সামনে বসলো, তখন বক্তা ওয়াজ করার সময় শিরোনাম জানিয়ে দিচ্ছে, আজকের আমার আলোচনার শিরোনাম মুসার আলোচনা। কিসের আলোচনা? কথা বলেন, কিসের আলোচনা? চাচা মনে মনে ভাবে, ওই যে আমার লুঙ্গি খুলে গেছিল ওই আলোচনা করবে। চাচা ওখান থেকে বলছে, হুজুর। হুজুর চিন্তা করে, ব্যাপার কি, এত উপকার করলাম আমি, ওই চাচার লুঙ্গি খুলে গেল, তাও আমি পড়াই দিলাম, আর ওই চাচাই আমার ডিস্টার্ব করছে মাহফিলে। মুরব্বী ডাক দিয়ে বলছে, মুরব্বী, তার মানে ডিস্টার্ব করবেন না। কিন্তু কে শোনে কার কথা? মুরব্বী মানুষ তো, রাগ একটু বেশি। দাঁড়িয়ে গেছে 2-3 বার এমন করার পর, কাসা মারবে ভাব, দাঁড়িয়ে বলছে, হুজুর আজকের মাহফিলে আপনি ফিরাউনকে সুবনি দিতে দিতে মেরে দেন, আমার কোনো আপত্তি নাই। আজকের মাহফিলে আপনি নমরুদকে জুতার বাড়ি মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করেন, আমি আপত্তি করব না। আজকের মাহফিলে রাসূলের চূড়ান্ত দুশমন আবু জেহেলকে যেমন মাজার মুআব্বাজের মাধ্যমে বদরের ময়দানে ধরাশায়ী করা হয়েছিল, আলোচনা করেন, আপত্তি নাই। আজকের মাহফিলে আপনি আবু সাঈদের আলোচনা করেন, মুগ্ধর আলোচনা করেন, আমি আপত্তি করব না। আমার আপত্তি, মুসার আলোচনা চলবে না। পাশে ছিল সভাপতি। কে ছিল? আর একটু জোরে বলেন, কে ছিল? তাই বলে মনে করেন না যেন ডাক্তার বিলাল ভাই। বক্তা জেনে নেছে মুরব্বীর নাম কি, বলে মুরব্বীর নাম মুসা। বক্তা বুঝতে পেরেছে। এখন বক্তা বলছে, চাচা ওই যে সাঁকোর উপরে আপনার লুঙ্গি খুলে গেছিল, একেবারে সিসিং ফাঁক, আমি পরিয়ে দিছিলাম, ওই আলোচনা করতে নিষেধ করছেন? মুরব্বী বলছে, হ্যাঁ বাবা, ওই আলোচনা তোমার করা যাবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বিবেকবান, যদি চাচা বাধা না দিত, তাহলে লুঙ্গি যে খুলে গেছিল এটা কি বক্তা বলতো? কথা বলেন, বলতো? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বলতো। কিন্তু 5 তারিখের আগে আমরা যখন মাহফিলে উঠতাম, সভাপতি সিলেক্ট দিত, হুজুর সময় ভালো না, একটু বুঝি শুনি বলবেন। এদিকে পরিচালক জামা ধরে টান মারত, হুজুর ভালো না অবস্থা, আপনি একটু চিন্তা ভাবনা করে ওয়াজ করবেন। কিন্তু বক্তারা কিন্তু ছাড় দিত না, বরং শ্রোতাদের সামনে তাদের মুখোশটা উন্মোচন করে দিত। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলেন, ঠিক কিনা? তৌহিদে মুসলমান যে আলোচনা আমি করতেছিলাম, গভীর মনোযোগ কান লাগান। আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন যখন, আয়াত পড়লেন যখন, সাহাবাদের ভিতরে ইমানি জজবা তৈরি হলো তখন, চতুর্দিকে মুসলমানদের দামামা বাজা শুরু হলো তখন, রোম সম্রাট সহ্য করতে পারলো না তখন। আমার বন্ধুরা আমার খেয়াল করেন, রোম সম্রাট হিরাক্লিয়াস সাথে সাথে একটা গোপন বৈঠকে ডাক দিল। ইসলামের চূড়ান্ত দুশমন হয় যারা, ইসলামের ক্ষতি করার জন্য মাঝে মধ্যে গোপন বৈঠক করে তারা। আরো জোরে বলেন, ঠিক কিনা?
আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছে, আমার দিকে তাকান, গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছে মুসলমানরা যেভাবে কালিমার দাওয়াত নিয়ে অগ্রসর হয় আমার মনে বড় ভয় হয় আজ হোক কাল হোক রোম মুসলমানরা দখল করে নেবে না তো। এজন্য গোপন বৈঠকের সিদ্ধান্ত নেয় কিভাবে মুসলমানদের দাওয়াতি কাজ বন্ধ করা যায়। বন্ধুরা আমার ভাইরা গভীর মনোযোগ, মুসলমানদের দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়ার জন্য ওই মিটিং এর সিদ্ধান্ত হলো মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধের ডাক দেওয়া লাগবে। ওই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। ইসলামের ইতিহাসে ছাত্র যারা জানে তারা 98 দিন ধরে মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। রোমানদের নাম তার ইয়ারমুকের যুদ্ধ। ও বন্ধু, এই ইয়ারমুকের যুদ্ধের ডাক দেয় যখন খুব খেয়াল করেন এখন বন্ধুরে আমার ভাইরা, সেনা প্রধান দাঁড়িয়ে বলছে হুজুর মুসলমানদের অস্ত্র কম, ট্রেনিং কম, লোকবল কম, যদি যুদ্ধের ডাক দেওয়া যায় মুসলমানরা আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যুদ্ধ শুরু হয়ে গেল। বড় ঘটনা সংক্ষেপে টান দেই ও বন্ধুরা, দেখতে দেখতে 95 দিন যুদ্ধ শেষ হয়ে গেছে। 96 দিনের একটা ঘটনা আমি আপনাদের কাছে পেশ করতে চাই। দেখতে দেখতে 95 দিন শেষ। রোম সম্রাট হিরাক্লিয়াস প্রধান সেনাপতিকে ডাক দিয়ে কয়, ও প্রধান সেনাপতি যুদ্ধের খবর কি? প্রধান সেনাপতি দাঁড়িয়ে বলছে, হুজুর যুদ্ধের খবর ভালো না। কারণ আমাদের লোকবল কি কম, আমাদের ট্রেনিং কি কম, আমাদের অস্ত্র কি কম। সেনাপ্রধান বলছে হুজুর লোকবল বেশি, অস্ত্র বেশি, ট্রেনিং বেশি। আমরা যখন যুদ্ধের ময়দানে যাই আমরা লক্ষ্য করি মুসলমানদের সংখ্যা কম, আমরা লক্ষ্য করি মুসলমানদের হাতে অস্ত্র নাই, খেজুরের ভাঙা ডাল, আমরা লক্ষ্য করি মুসলমানদের ভাঙা ঢাল। এরপরে অনেক মুসলমান আছে বার্ধক্যজনিত কারণে মাজা সোজা করতে পারে না। আমরা মনে করি আজ মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে না, বরং মুসলমানদের মাথা কেটে নিয়ে আপনারে উপহার দেব। কিন্তু মুসলমান যুদ্ধের ময়দানে কি এক আওয়াজ তুলে দেয়, আওয়াজ শোনার সাথে সাথে আমরা ভীতু হয়ে যাই। আওয়াজ শোনার সাথে সাথে আমাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আওয়াজ শুনলে আমরা মনে করি আমরা যতটা সৈন্য তার চেয়ে লক্ষ কোটি গুণ সৈন্য মুসলমানদের বেশি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই শক্তি কে দেয়? আরো আসতে, আরে পেছনের ভাইরা একটা হাত তুলে বলেন এই শক্তি কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? রোম সম্রাট বলছে তাহলে মুসলমানদের সঙ্গে যুদ্ধের কৌশল শেখার জন্য পরামর্শ দাও। সেনাপ্রধান বলছে কোন মন্ত্রের বলে মুসলমান জয়লাভ করে এটা যদি জানতে হয় একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে ধরে আনতে হবে। রিমান্ড দিয়ে অত্যাচার করে নির্যাতন করে বের করা যাবে কোন মন্ত্রের বলে মুসলমান জয়লাভ করে। তৌহিদে মুসলমান মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল এই সেই 96 দিনের ঘটনা। আগামীকাল একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে চাই, যুদ্ধের প্রয়োজন নাই। সেনা প্রধান দাঁড়িয়ে গেছে, হুজুর বেয়াদবি নেবেন না, ক্ষমা করে দেবেন। একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে যদি ধরতে হয় কমপক্ষে 10,000 সৈন্য আমার সঙ্গে দেওয়া লাগবে। একজনে কয় হাজার? আওয়াজ দেন, আওয়াজ দেন, একজনে কয় হাজার? আরো জোরে, আরো জোরে, একজনে কয় হাজার? মুসলমানদের সাহায্যকারী কে? আরো জোরে বলেন না কে? মুসলমানদের সাহায্যকারী যদি আল্লাহ হয় একজনে 10,000 কেন, 10 লক্ষ কেন, 10 কোটি সৈন্যের ভয় মুসলমান পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার ভাইরা, সেনাপ্রধানের কথা শোনাব। রোম সম্রাট দাঁড়িয়ে গেছে, বেটা বেয়াদব, এটা ফাজলামি করার জায়গা না, এটা হলো মিটিং। একজন সৈন্যরে ধরার জন্য তুমি 10,000 চাও, তোমার কি লজ্জাও করে না? সেনা প্রধান দাঁড়িয়ে বলে হুজুর বেয়াদবি নেবেন না, পূর্বে পরীক্ষা করা আছে। আমরা একদিন 10,000 সৈন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, হাতে অস্ত্র ছিল। আমরা লক্ষ্য করলাম মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাস্তা দিয়ে আসতেছে। আমরা খালিদ রে ঘিরে ফেললাম আর বললাম খালিদ রে আজ তোমার জীবন নিয়ে ফিরে যেতে দেব না। আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ দেন, হাত তুলে বলেন জীবনের ফয়সালা কার হাতে? খালিদ বিন ওয়ালিদ
আকাশের দিকে মুখটা তুলে রবকে ডাক দিল, আল্লাহ আমি খালিদ বিশ্বাস করি জীবনের ফয়সালা তোমার হাতে। যদি রোম সৈন্যদের অস্ত্রে আমার মৃত্যু হয়, হবে শাহাদাতি মৃত্যু। আর যদি মৃত্যু না হয়, তাদের অস্ত্র আমার পশম পর্যন্ত কাটতে পারবে না। তবে আল্লাহ যে আওয়াজটা তুমি পছন্দ করো, আমি খালিদ মুসলমানদের ঈমান বৃদ্ধির ওই আওয়াজটা এই ময়দানে একটু দিতে চাই। খালিদ বিন ওয়ালিদ নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল যখন শতাধিক সৈন্য ঘোড়া থেকে ছিটকে পড়েছিল, তখন শতাধিক সৈন্যের কানের তালা ফেটে গেল, তখন শতাধিক সৈন্যের হাত থেকে অস্ত্র জমিনে পড়ে গেল, তখন খালিদ বিন ওয়ালিদের কাছে কোনো অস্ত্র ছিল না। তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যুদ্ধ করে বীরের মতো সেখান থেকে বের হয়েছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, খালিদ বিন ওয়ালিদ কয়জন ছিল? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। সাহায্য করেছিল কে? আজও যদি খালিদের ভূমিকা আমরা পালন করতে পারি, বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান নাই, মুসলমানদের সামনে মাথা উঁচু করে কথা কয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরাইয়ার একবার। এই ঈমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার হাতে তোলো আবার, সত্যের সেই তলোয়ার হাতে তোলো আবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। একজনে 10,000 সৈন্য মঞ্জুর হলো ঠিকই। ও বন্ধু, শর্ত দিয়ে দিল আগামীকাল একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে চাই। খুব খেয়াল করেন, যদি না আনা যায় তাহলে যে কয়জন নাম লেখাবা একটারও চাকরিতে রাখবো না। 10,000 বাছাই করা সৈন্য নিয়ে রাতের বেলা বের হয়ে গেল সেনাপ্রধান। ও বন্ধু, ইয়ারমুকের যুদ্ধের ইতিহাস পড়ে দেখবেন 7টা টিম করা হয়েছিল, আর 7টা টিমের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল যুবকদের হাতে। আল্লাহু আকবার বলেন। তার ভিতরে একটা যুবকের নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কোরআনের হাফেজ, পূর্ণিমার চাঁদের মতো দেখতে। 70 জন যোদ্ধা ছিল তার সঙ্গে। ফজরে রক্ত হয়ে গেছে যখন সৈন্যদেরকে তাঁবুর ভিতর থেকে ডাক দিল, তখন ও সৈন্যরা আর করো না দেরি, তাড়াতাড়ি করে উজু করে ময়দানে নেমে যাও তাড়াতাড়ি। আর একসঙ্গে রবকে খুশি করার জন্য একটু মাথাটা নিচু করে দেয় তাড়াতাড়ি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজের ইমামতি করতেছে যখন, খুব খেয়াল করে না কান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রোমের সৈন্যরা রাস্তায় দাঁড়িয়ে দৃশ্য দেখে। আর সেনাপ্রধান ডাক দিয়ে কয়, ও সৈন্যরা লক্ষ্য করে দেখো, কেন মুসলমানদের সঙ্গে পারি না। এখনো যুদ্ধের ময়দান তৈরি হয়নি, তার আগে মুসলমান ব্যায়ামের কাজ শেষ করে নিচ্ছে। মুসলমান পড়ে নামাজ, আর ওরা মনে করে ব্যায়াম। একটা ব্যায়ামের ভিতরে কানের ব্যায়াম, নাকের ব্যায়াম, চোখের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, মাজার ব্যায়াম, হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, সবগুলো পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেনাপ্রধান নামাজ শেষ করলো যখন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ শেষ করলো যখন, সাথে সাথে ডাক দিয়ে কয়, ও সৈন্যরা তোমরা তাঁবুর ভিতরে যাও, আমি একটু আল্লাহর কোরআন পড়ে নেই। কারণ আল্লাহর কোরআন পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন পড়লে পরে আল্লাহর রহমত নাজিল হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য সেনা প্রধান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের সৈন্যরা তাঁবুর ভিতরে চলে গেল যখন, মনের মতো করে আল্লাহর কোরআন পড়তেছে। তখন আল্লাহর কোরআন পড়লে যে আল্লাহর রহমত পাওয়া যায় তার একটা দৃষ্টান্ত আমরা কোরআন থেকে জেনে নেই। কোরআন শরীফের সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন পড়লে পরে মুসলমান যদি হয় দুইটা কর্মসূচি পালন করে নাও। আল্লাহ পাক বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে বসো, অন্তর খুলে কোরআন শোনো। যদি শুনতে পারো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ও বন্ধু, স্পষ্ট হয়ে গেল কোরআন শুনলে পরে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফের 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, সূরার নাম হামিম সিজদা। কথা কয় না? 26 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের মুখোশটা খুলে দিয়েছে। কারা আল্লাহর কোরআন সহ্য করতে পারে না বলবো? সূরা বলেন বলবো। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফের যারা বলে তারা লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। অলগাউ ফি লাআল্লাকুম তাগলিবুনের তাফসীরে দেখলাম যদি যাও আলোচনা যদি তোমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনের বিপক্ষে চলে যায়, হট্টগোল করো, গন্ডগোল করো, মারামারি করো, বক্তারে স্টেজ থেকে নামিয়ে দাও, এ কথা কার? স্পষ্ট হয়ে গেল কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আল্লাহর কোরআন অনুযায়ী কাফের যারা, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু কাফেরেরা বাধা দেয় এটা কিন্তু ঠিক না। মসজিদের আগের কাতারের মুসল্লি হবে, লম্বা জামা, দাড়ি, টুপি, পাগড়ি সব ঠিক থাকবে, নামাজ পড়তে পড়তে কপালে বড় দাগ হবে। এরপরে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদের পরিচয় আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। তারা কারা বলবো? কোরআন শরীফের 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরার নাম সূরা নিসা, 61 নম্বর আয়াতটা একটু দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলিহি রায়াতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়াইজা কিলা লাহুম, নবী গো আপনি যখন তাদেরকে ডাক দেবেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলিহি, আল্লাহর বিধান এবং রাসূলের বিধান দিয়ে বিচার ফায়সালা করি। কালমার্সের ট্যাবলেট খেয়েছে যারা, হেগেলের ট্যাবলেট খেয়েছে যারা, সক্রেটিসের পানি পোড়া খেয়েছে যারা, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে যারা, ওদের ভালো লাগবে না। কোরআন দিয়ে ডাক দেবেন যখন, মুখটা ঘুরিয়ে নেবে তখন। নবী গো কোরআন শুনে যার ভালো লাগে না মুখ ঘুরিয়ে নেয়, আপনার বুঝে নিতে হবে ওটা মুসলমান না, ওটা নির্বিজাল টাটকা হাইব্রিড জাতের মুনাফিক ছাড়া কিছু না। আরো জোরে বলেন ঠিক কি না? ও বাদান, এখন যুগের পরিবর্তন হয়ে গেছে। এখন দেখবেন ধানের চেয়ে বিচুলির দাম বেশি। কথা কয় না? জামার চেয়ে গেঞ্জির ঝুল বেশি, দাড়ির এই যেটা কি বলে আনারকলির ভাব বেশি। কথা বলে না রে? মাঝে মধ্যে নজরে পড়ে শ্বশুরের চেয়ে জামার বয়স বেশি। রাস্তায় একটা গাড়ি চলে, গাড়ির নাম গেট লক, অধিকাংশ জায়গায় গাড়ির গেটটাকে ফাঁক। গাড়ির নাম দুরুতি, মাঝে মধ্যে গাড়িটা নেয় শুধু বিরতি। কথা বলেন। ঢাকায় কিছু জায়গা আছে, একটা জায়গার নাম মহাখালী, খালি জায়গা নাই। নাম কি? মহাখালী, খালি জায়গা খুঁজে পাওয়া যায় না। একটা জায়গার নাম কলা বাগান, দূরবীন দিয়েও কলা গাছ খুঁজে পাওয়া যায় না। নাম কি? এক জায়গার নাম আরামবাগ। কি বাগ?
অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। জায়গার নাম আরামবাগ, এজন্য নামের বড়াই করে অনেকে জান্নাতে যেতে চায়। নাম হলো ইমান আলী, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নাম হলো ইমান, কাজে কামে বোঝা যায় আজ তো একটা বেই। আপনারা বলেছেন, আমি কিন্তু বলি নাই, কারণ ইমান যার নাম অনেকে রাগ করে বসে, তাই এজন্য আমি বলতে চাই না। নাম হলো আতর আলী, পাশে বসা যায় না, গায়ে এত দুর্গন্ধ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাম আতর আলী, পাশে বসা যায় না, এত দুর্গন্ধ। কথা বলেন, কথা বলেন। এজন্য নামের বড়াই করে জান্নাত পাওয়া যাবে না, দাড়ি টুপির বাহাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনার আমার আমল নামা যদি কোরআন অনুযায়ী না হয়, আপনার আমার আমল নামা যদি কোরআন দিয়ে না সাজানো হয়, ইসলামী পন্থায় যদি না চলে, কোনো কাজে লাগবে। আরো জোরে বলেন লাগবে। তাহলে যে কথা বলতেছিলাম, ও সোনার আব্বা জানেরা খেয়াল করেন, বন্ধুরা আমার ভাইরাম, এবার দেখে গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোরআনে কারীম পড়তেছে, যখন রোম সেনাপতি ডাক দিল, ও 5000 সৈন্য তোমরা আগে যাও, আমরা 5000 এখানে দাঁড়াই, ছলে বলে কলে কৌশলে ওই যুবকরে রাস্তা পর্যন্ত আনো, আমরা একসঙ্গে 10,000 যদি যাই, আর একবার যদি নারাই তাকবীরের আওয়াজ দেয়, পালিয়ে গেলে একটারও চাকরি থাকবে। 5000 সৈন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ঘিরে ফেললো। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লক্ষ্য করলো, তখন নিজের সৈন্য তাঁবুর ভিতরে, এরপরে রোমের সৈন্য দেখা যায়। তারা বলছে, ভাইরা এখন তো যুদ্ধের ময়দান না, কোন কারণে তোমরা এসেছ? ও ভাইরা, এখন তোমরা আমার মেহমান, এসো আমাদের যে খাদ্যগুলো আছে একসঙ্গে খাই। তারা অবাক হয়ে গেল, আমাদেরকে শত্রু মনে করবে, কিন্তু মেহমানদারির মতো আপ্যায়ন করতে চায়। এখান থেকে প্রতীয়মান হয়, মুসলমান কখনো জঙ্গিবাদ হতে পারে না, ইসলাম কখনো জঙ্গিবাদের ধর্ম হতে পারে। আরো জোরে বলেন পারে। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। তারা বলল, যুবক এত সুন্দর করে যে কিতাব পড়তেছিলাম, একটা কিতাবের ভিতরে কবিত্ব, সাহিত্য, নোবেল, নাটক সবগুলো পাওয়া যায়। যুবক রে, এই দাওয়াতটা নিয়ে রাস্তায় যেতে হবে। আরো 5000 সৈন্য আছে, আমাদের সেনা প্রধান আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলো, রাস্তায় যদি যাই আমার জীবনও চলে যেতে পারে, কিন্তু কোরআনের দাওয়াত নিয়ে প্রয়োজনে জীবন দেব, এরপরে শহীদ হব, আমি কোরআনের দাওয়াত থেকে পিছিয়ে যাব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চলে গেল। সেনা প্রধান ডাক দিয়ে কয়, ও যুবক, এই আওয়াজটা নিয়ে তোমাকে যেতে হবে রোম দরবারে। বলে, অবশ্যই যেতে চাই, তবে সত্য তোমরা আমারে বন্দী করতে পারবে না। খেয়াল করেন, তোমরা আমারে বন্দী করতে পারবে না। তারা বলল, যুবক রে, তোমারে বন্দী করব না, তোমার কাছে দাবি হলো খবরদার নারাই তাকবীরের আওয়াজ দিও না। দৃশ্য এমন হলো, আমার দেশের এমপি মন্ত্রী যখন আসে, বাঁশি বাজাতে বাজাতে একজন রাস্তা ক্লিয়ার করে, সামনে কিছু গাড়ি, মাঝখানে মন্ত্রী এমপির গাড়ি, আবার পিছে কিছু গাড়ি থাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে নিয়ে যাওয়া হচ্ছে যখন, খেয়াল করেন মুসলমান, এখন একজন বাঁশি বাজাতে বাজাতে যায়, সামনে 5000 রোমের পোশাক পরা সৈন্য, মাঝখানে সুন্নতি লিবাস নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আবার পিছে 5000 সৈন্য যখন যায়, রোমবাসীরা মনে করেছিল কোন ভিআইপি মেহমান হবে, এই মেহমানরে বরণ করলে রোম সম্রাট খুশি হবে। এই চিন্তা করে রাস্তার দুই সাইড দিয়ে দাঁড়িয়ে রোমবাসীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ফুল ছিটিয়ে বরণ করেছিল। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মান কে দেয়? আরো জোরে বলেন কে? ও বন্ধু, ভুল বুঝবেন না, বাংলার শুধু না, গোটা পৃথিবীর কোরআনের পাখি মিথ্যা মামলায় জেলখানায় গেল যখন, এদেশের মানুষের মন থেকে ভালোবাসা মুছতে পারেনি তখন। কথা বলেন ঠিক না বেঠিক? তার দৃশ্য হলো, যেদিন কোরআনের পাখিকে ভুলভাবে ইনজেকশন পুশ করে শাহাদাতি তামান্না পান করানো হলো, ঢাকায় যদি জানাজার অনুমতি দিত, ঢাকায় লোক ধরতো না। কথা বলে না? ওই দিন প্রচন্ড বৃষ্টি, পিরোজপুরের মাটিতে প্রায়
4 আঙুল পর্যন্ত কাদা হয়ে গেছে। এরপরেও পিরোজপুরের জানেজা কত বড় হয়েছে আপনারা দেখেছেন। এজন্য মানুষের মন থেকে ভালোবাসা মোছা যায় না। এ ভালোবাসা মানুষটার জন্য না, এ ভালোবাসা শুধু আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এ ভালোবাসা সম্মান পেয়েছে আল্লাহর কাছে তখন কোরআনের সঠিক দাওয়াত নিয়ে ময়দানে নেমেছিল যখন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ খেয়াল করেন। রোম সম্রাট উপরতলা থেকে দৃশ্য দেখতেছে। আমি চেয়েছি একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে ধরে আনতে। আমার সৈন্যরা ভিআইপি মেহমানের মতো কারে আনতেছে, ব্যাপার কি? এই দৃশ্য দেখতে হবে। আস্তে করে নেমে আসলো যখন 10,000 সৈন্য একসঙ্গে রাজ দরবারের সামনে ঢুকলো, তখন মাঝখানে একটা যুবক। ও দেশের নিয়ম ছিল রোম সম্রাটকে দেখে কুন্নিশ করে মাথা নিচু করা। সবাই মাথা নিচু করলো, একটা যুবক মাথা উঁচু করে দাঁড়ানো। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট চিন্তা করে, এ সালাম তো আমার কপালে জুটলো না। যে যুবক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবার মাথা নিচু, এই সালাম তো যুবক পেয়ে গেছে। আঙুল নাড়িয়ে বলছে, যুবক তুমি কি দেখো না আমার সৈন্যরা কুন্নিশ করে মাথা নিচু করে আমার সালাম দিয়েছে? তুমি তো বন্দী, তুমি শুধু মাথা নিচু করবে না, আমার পায়ে ধরবে, জীবন ভিক্ষা চাইবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, আনা মুসলিম, আমি একজন মুসলমান। মুসলমানদের মাথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর দরবারে নত হয়। কোন বাতিল শক্তির রক্ত চক্কর হয়ে মুসলমান মাথা নত করে না, করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের মাথা কেবলমাত্র শুধুমাত্র কার দরবারে নত হয়? আরো জোরে, আরো জোরে। বন্ধু আমার ভাইরা, রোম সম্রাট সাথে সাথে ঘোষণা দিল, ও সৈন্যরা শোনো, এই যুবকের আমি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। যেন তেন মৃত্যুদণ্ড না, শুলদণ্ড। তদানীন্তন সময় সবচেয়ে কঠিন মৃত্যুদণ্ড হলো শুলদণ্ড। বল্লভ বা ত্রিফুল জাতীয় জিনিস মানুষের মলদ্বার দিয়ে ঢুকিয়ে মস্তিষ্ক ভেদ করে বের করা হতো। অত্যন্ত কঠিন মৃত্যুদণ্ড। এক ঢিলে 2 পাখি মারার জন্য রোম সম্রাট ঘোষণা দিতে বলল, যাও সমস্ত রোমে ঘোষণা দাও, মৃত্যুদণ্ড দেখতে আসবে যারা রাষ্ট্রীয় পুরস্কার পাবে তারা। বড় একটা স্টেজ তৈরি করা হলো, লোকজন সামনে জড়ো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আনা হলো। খেয়াল করেন, মনটা নরম করে দেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আনা হলো। ডাক দিয়ে বলে, যুবক একটু পরে তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। যুবক রে, তুমি কি আমার কাছে কিছু চাও? এমন কি তোমার জীবন তুমি ভিক্ষা চাইতে পারো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, আমি মুসলমান, আর মুসলমান কখনো মানুষের কাছে জীবন ভিক্ষা চায় না। কারণ মুসলমান ফাঁসি দড়িকে হাসি মুখে চুম্বন করে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ নজির বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে মুসলমানের মতো দুহাত তুলে বলেন, আছে না নাই? মুসলমান হয় যারা, ইমানদার হয় যারা, ফাঁসির দড়িকে চুম্বন করে তারা হাসি মুখে মৃত্যুর ভয় পায় না, শাহাদাতের তামান্না নিয়ে সামনের দিকে যায়। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক না বেঠিক? তবে আমি একটু উজুর পানি চাই। কি চাই? কথা কয় না রে। আমি একটু উজুর পানি চাই, আর একটু পবিত্র জায়গা চাই, যেখানে দাঁড়িয়ে শেষবারের মতো আমার রবকে আমি খুশি করতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাওহীদে মুসলমান এখান থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার। মৃত্যুর আগে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ পড়ে আল্লাহরে খুশি করতে চাই, কিন্তু আমরা যারা মাহফিল শুনতে এসেছি, অনেক মানুষ আছে ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা অনেক মানুষ আছি লেপটা টান মেরে বলবো এই ওয়াক্ত ইমাম আর মুয়াজ্জিন সালাহ। কথা বলে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে। আরেকটু জোরে মুসলমানের মতো বলেন যাবে। তুমি বন্ধু বেনামাজি, আমি হলাম কি, সারা জীবন কেটে গেল নামাজ পড়ুনি। ঠিক কিনা?
তুমি বন্ধু বেনামাজি আমি হলাম কি সারা জীবন কেটে গেল নামাজ পড়ুনি সারা জীবন কেটে গেল নামাজ পড়ুনি সাদা সাদা কালা কালাম চুলদাড়ি সব হইছে সাদা অন্তরে লেগেছে কয়লা তাও কি বুঝুনি তাও কি বুঝুনি তুমি বন্ধু বেনামাজি আমি হলাম কি সারা জীবন কেটে গেল নামাজ পড়ুনি ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে হুযাইফা নামাজ পড়লো যখন জাল্লাদকে বলা হলো জাল্লাদ আর দেরি করো না যুবকের চোখে কালো কাপড়টা বেঁধে দাও রোমবাসীরা বলতেছে ও রোম সম্রাট এই মুহূর্তে চোখে কালো কাপড় বাঁধার দরকার নাই আমরা একটু চেহারাটা দেখতে চাই রোম সম্রাট বলে জাল্লাদ স্টেজের ওই মাথা থেকে গলা ধাক্কা দিতে দিতে স্টেজের ওই মাথায় নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করো আব্দুল্লাহ ইবনে হুযাইফার গলা ধাক্কা দিতে দিতে স্টেজের মাঝ পর্যন্ত আনলো যখন হঠাৎ করে একটা মুস্কি হাসি আব্দুল্লাহ ইবনে হুযাইফা দিয়েছিল তখন আল্লাহু আকবার জোরে কোন মনে হলো একটা হাসিতে সমস্ত রোমের ময়দান আলোকিত হয়ে গেছে ও বন্ধুরে দুঃখ রাখতে পারি না কষ্টের কথা কেমনে কই বাংলার শুধু না গোটা পৃথিবীর কোরআনের পাখিকে যেদিন বের করা হয়েছিল চিকিৎসার নামে কাঁধে হাত দিয়ে এমন ভাবে একটা মুচকে হাসি দিয়েছিল আমরা মনে করেছিলাম এর চেয়ে সুস্থ মানুষ আর হয় না কথা বলেন ঠিক না বে ঠিক মুচকে হাসিতে মনে হলো গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী আলোকিত হয়েছিল কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুরা আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুচকে হাসি দিল যখন সমস্ত রোমবাসীর এক বাক্যে হাত তুলল তখন ও রোম সম্রাট মৃত্যুর আগে মানুষ বেউ বেউ করে কান্না করে জীবন ভিক্ষা চায় এই যুবকটা মুচকে হাসি দিল ব্যাপারটা জানতে চাই যুবকের মৃত্যুদণ্ড এখন দেওয়া যাবে না যুবক কেন হাসলো জানতে চাই রোম সম্রাট পড়ে গেল বড় বেকায়দায় জনগণ যে খেপা খেপছে এই মুহূর্তে মৃত্যুদণ্ড স্থগিত করে আগে জানার দরকার যুবককে লক্ষ্য করে বলে যুবক রে তোমার কি মৃত্যুর কোনো ভয় হয় না ও যুবক একটু পরে তোমার মৃত্যুদণ্ড একটু পরে তোমার শুলদণ্ড যুবকরা তোমার কি মৃত্যুর কোনো ভয় নাই কেন তুমি হাসলে যুবক বলতেছে আমি তো মুসলমান আমার জানমাল তো বিক্রি হয়ে গেছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুমিনদের জানমাল আল্লাহ কিনে নিয়েছে বিনিময় দিয়েছে জান্নাত ওই জান্নাতের আশায় আমি মুচকি হাসি দিয়েছি শুধু তাই না আমার রাসূল বলেন মৃত্যুর আগে যে ব্যক্তি আমার চেহারা দেখে ঈমানের হালাতে মরতে পারবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হবে আমার চোখে যখন জাল্লাদ কালো কাপড়টা বেঁধেছিল আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম আল্লাহ যে কোরআনের জন্য ইসলামের জন্য আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আল্লাহ আমি রাসূলের সুন্দর চেহারা মনের মণিকোটাই দেখতে চাই আমি দেখলাম আমার মনের মণিকোটাই রাসূল যেন ভেসে উঠল ফুলের মালা নিয়ে আমার ডাক দেয় যুবক টেনশন করিস না কষ্ট নিস না আমি রাসূল তোরে বরণ করার জন্য ফুলের মালা নিয়ে এসেছি একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার রাসূলের সুন্দর চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে মুচকে হাসি দিয়েছি রাসূলের সুন্দর চেহারার বর্ণনা কবিরা এভাবে দিয়েছে বন্ধুরা আমার ভাইরা খেয়াল করেন জামানা দিয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না জামানা দিয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল মনের কথা বলবে তারে গোপন যত ছিল রে কারেন্টের সোয়ারি বুড়া খয় তার গাড়ি আর সে আজিম যাদের মেলে না মাগো
তোমার লালের নাই তুলনা। ঠিক কিনা বলেন? পাড়া ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয় তোর মোস্তফাকে দে না মা সঙ্গে নিয়ে যাই, যাব মেষ চরণে থাকবে মোদের সনে, কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। তাওহীদে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাইফার বক্তব্য শেষ হলো যখন রোমবাসীরা দাঁড়িয়ে গেছে, তখন ও রোম সম্রাট এই যুবকের মৃত্যুদণ্ড আমরা মানি না, মানব না। আমাদের চোখের সামনে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আমরা সবাই মিলে আপনার বিরুদ্ধে যাব, যুবকের পক্ষ নেব। রোম সম্রাট পড়ে গেল বড় বেকায়দায়, হাত তুলে বলছে ও রোমবাসীরা থেমে যাও, এই যুবকের মৃত্যুদণ্ড দেব না, এই যুবকরে বেঈমান বানাবো, জুতার মালা পরাবো, সমস্ত রোমে ঘুরাবো, এরপরে এই যুবকের মৃত্যুদণ্ড দেব। আজ তোমরা যাও। রোমবাসীরা চলে যায় যখন একজন আরেকজনকে ডাক দিয়ে কয় তখন যদি আমাদের চোখের বাইরে যুবকের মৃত্যুদণ্ড দেয় আমরা কিন্তু সবাই রাজপথে নামবো। তাই রোম সম্রাট পড়ে গেল বড় বেকায়দায়, এই যুবকের বেঈমান কেমনে বানাতে হয়। এজন্য ইসলামের চূড়ান্ত দুশমনদের নিয়ে একটা বৈঠক করেছিল। তাই খুব খেয়াল করেন ভাই, ইসলামের দুশমন হয় যারা মাঝে মধ্যে বৈঠক করে ইসলাম ধ্বংস করার পায়তারা করে তারা, কিন্তু ব্যর্থ হবে তারা। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ফু দিয়ে কাফের বেঈমান যারা ইসলামের আলো নিভাতে চায় তারা পারবে না। তারা তার বাস্তব প্রমাণ 2 তারিখে ও তাওহীদি মুসলমান বাংলার জমিন থেকে একটা দলকে ব্যান করা হলো 2 আগস্ট। কথা কয় না? এর আগে নিবন্ধন বাতিল, 2 আগস্ট চিরতরে বাতিল। কারণ যাদের নামে ওই দলের কর্মী হিসাবে থাকবে বিনা অপরাধে তাদেরকে জঙ্গি বলে জেলখানায় ঢোকানো যাবে। মাত্র 3 দিন সময় তারা পেল না। 5 তারিখে বিদায় হলো যখন সেনা প্রধান সেই দলের প্রধানকে প্রথমে ফোন করেছিল তখন। এজন্য ফু দিয়ে ইসলামের আলো নিবানো যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার হয় না, গোপন বৈঠকে ডাক দিয়েছে এই যুবকের বেঈমান কেমনে বানাবো। একজন বুদ্ধিজীবী দাঁড়িয়ে গেছে, এদেরকে আমি বুদ্ধিজীবী বলি না, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা বলেন? এরা বুদ্ধিজীবী না, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। ছাদে মাল নেই, বাম্পারে লোড। আপনাদের পাশের এলাকায় একজন ছিল টাকলা, কথা বলেন না কেন? কোনো কিছু খুঁজে পায় না। রাষ্ট্রীয় ধর্মে ইসলাম এই জায়গায় বড় চুলকানি শুরু হয়েছিল। কথা বলেন? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? হাতি ঘোড়া গেল তল, মশা কয় কত জল। ফিরাউন টিকতে পারলো না, নমরুদ টিকতে পারলো না, তুমি তো টাকলা, আর টাকলার বাবুজানও টিকতে পারি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ছাত্র জনতার আন্দোলনে বাবুজান থলি নিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন? ওরে আমার বুবু খাইছে ধরাম, এবারে বুবুর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। ওরে আমার বুবু খাইছে ধরা, এবার বুবুর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবু মামু বাড়ি, সীতাই বাবু দিছে পাড়ি। দিল্লি বুবুর মামু বাড়ি। ঠিক
জনতা জাগছে এবার এবার বুবুর ফাঁসি চাই কথা কয় না রে বীর জনতা জাগছে এবার বুবুর ফাঁসি চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ঠিক কিনা ও বুবু কোথায় তোমার সলসা তুরি কোথায় গেল বাহাদুরি বুবু কোথায় তোমার সলসা তুরি কোথায় গেল বাহাদুরি ঠিক কিনা তোমার বাবার স্বপ্ন বুবু ভেসে গেছে গঙ্গায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ও বন্ধু কথা আমি বলি নাই বুদ্ধিজীবীরা বসে আব্দুল্লাহ ইবনে হুযাইফারে বেঈমান বানাবে একজন দাঁড়িয়ে বলছে হুজুর টাকায় নাকি কাঠের পুতুল